আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, লিঙ্কডইন মার্কেটিং কোর্সের আজকের পার্টে আমরা শিখব কীভাবে একটি পোস্ট ডিজাইন করব, কীভাবে লিঙ্কডইনে প্রফেশনালভাবে পোস্ট করব। তো আমার চ্যানেলে লিঙ্কডইনের উপর আরও লিঙ্কডইন মার্কেটিংয়ের উপরে যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেগুলো দেখে নেবেন। কীভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, লিঙ্কডইন কীভাবে অ্যাকাউন্ট কাস্টমাইজ করবেন, অর্থাৎ লিঙ্কডইনে কীভাবে প্রোফাইল ফটো, ব্যাকগ্রাউন্ড, ব্যানার কীভাবে অ্যাড করবেন, কীভাবে কাস্টমাইজ করবেন, কীভাবে প্রোফাইলের ইউআরএল চেঞ্জ করবেন, প্রোফাইলের অন্যান্য কাস্টমাইজেশন কীভাবে স্কিল অ্যাড করবেন, এগুলো দেখানো হয়েছে। তো আপনারা যদি ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে ভিডিওগুলো দেখে আসবেন, তারপর আজকের ভিডিওটা দেখবেন। তো আজকে লিঙ্কডইন মার্কেটিং কোর্সের পার্ট 4-এ সবাই আমরা শিখব যে কীভাবে একটি পোস্ট ডিজাইন করবেন এবং পোস্ট ক্রিয়েট করবেন, পোস্টের ব্যানার ডিজাইন। তো চলুন আমরা আগে একটি লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করে নিই। তো আমাদের যে ব্রাউজারে লিঙ্কডইন যে প্রোফাইলটা ক্রিয়েট করা হয়েছে আমি সেটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমাদের যে লিঙ্কডইনের যে অ্যাকাউন্টটা এটা ওপেন করা হয়েছে। তো এখানে আমি একটি পোস্ট ক্রিয়েট করব। দেখুন এখানে নিচে দেখাচ্ছে যে ইউ হ্যাভন্ট পোস্টেড ইয়েট, অর্থাৎ ক্রিয়েট এ পোস্ট। আপনি এখানে ক্রিয়েট এ পোস্টে ক্লিক করে অথবা এডিটে ক্লিক করে আপনি এখানে একটি পোস্ট অ্যাড করতে পারবেন। তো অবশ্যই প্রফেশনালভাবে পোস্ট করতে হবে, যেহেতু আপনার এটা একটি প্রফেশনাল অ্যাকাউন্ট। আপনাকে পোস্ট করার সময় অবশ্যই একটি প্রফেশনাল মানের পোস্ট করতে হবে। তো পোস্ট করার জন্য যে এখন আমি যদি হোমে চলে যাই, হোমে যাওয়ার পর এখানে দেখুন স্টার্ট এ পোস্ট। এখানে স্টার্ট এ পোস্ট এখানে ক্লিক করলে আমাকে পোস্ট দেওয়ার জন্য অপশন আসবে। আপনি এই যে এখানে মিডিয়া থেকে আপনি কোনো ছবি বা ইমেজ বা ভিডিও আপলোড করতে পারবেন। আপনি মিডিয়া থেকে আপনার গ্যালারি থেকে মিডিয়াতে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে থেকে ছবি ভিডিও আপলোড করার জন্য অপশন দেখাবে। তারপর ইভেন্টে আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। আর্টিকেল, রাইট আর্টিকেল, এখানে আপনি আর্টিকেল রাইট করতে পারবেন, এখানে পাবলিশ করতে পারবেন। ফেসবুকের মতোই আপনি কিন্তু এখানে এই ছবি বা ভিডিও আপলোড করতে পারছেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন, আর্টিকেল রাইটিং এগুলো করতে পারবেন। তো আপনি দেখুন এখানে এটা প্রিমিয়াম সার্ভিসের জন্য এখানে একটা মেসেজ দেখাচ্ছে, আমি এটা কেটে দিচ্ছি। দেখুন আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। তো আমি জাস্ট এখানে পোস্টে ক্লিক করব আপনার একটা পোস্ট ক্রিয়েট করার জন্য। তো এখানে কিছু ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশন। তারপর একটি পোস্টের কী কী থাকে, একটা টাইটেল থাকবে পোস্টের, পোস্টের যে 4টা বিষয়, যেমন একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, তারপর কিছু কিওয়ার্ড এবং একটি ইমেজ বা ভিডিও থাকবে। এই 4টা বিষয় অবশ্যই রাখতে হবে একটি প্রফেশনাল মানের পোস্ট ক্রিয়েট করার জন্য। তো এইভাবে আমরা যেমন ফেসবুকে পোস্ট করা দেখেছি বা অন্যান্য ইনস্টাগ্রামে, টুইটারে যেভাবে পোস্ট করেছি, এখানেও এরকম এই অপশনগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এর জন্য একটি আমাদের ব্যানার ডিজাইন করতে হবে। তো ব্যানার ডিজাইনের জন্য আমি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে যাওয়ার পর জাস্ট এখানে যে ক্যানভাতে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে লিঙ্কডইন পোস্ট লিখে সার্চ করলে আমাদের এখানে লিঙ্কডইন পোস্ট ক্রিয়েট করার জন্য অপশন আসবে। তো আপনারা যদি লিঙ্কডইন কীভাবে পোস্ট ডিজাইন করবেন সেটা না জেনে থাকেন তাহলে আপনারা আমাদের যে লিঙ্কডইন প্লেলিস্ট রয়েছে, আমাদের প্লেলিস্টে এখানে দেখুন গ্রাফিক্স ডিজাইন উইথ ক্যানভা এই কোর্সটি রয়েছে। এখানে অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে, আপনারা এখানে যেটা একটু দেখে নেবেন। তো আমরা এখন চলে যাচ্ছি ডিজাইনে। তো এখানে আমি একটা টেমপ্লেট এখানে নিয়ে নিব। এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আমরা এটাকে ডিজাইন করব। ধরুন আমি এটা কাস্টমাইজ করছি। জাস্ট এতটুকু নিলাম। You only have to do a few things right in your life, so long as you do not do too many things wrong. জয়েন উইথ এই ধরনের এখানে মি আছে, এটা এজেন্সির ক্ষেত্রে আপনি আজ দিতে পারেন, আর যদি আপনার পার্সোনাল ক্ষেত্রে হয় তাহলে আপনি জয়েন উইথ মি দিয়ে দিলেন।
তারপরে মোর ইনফো, অর্থাৎ এখানে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা আপনি একটা দিয়ে দিতে পারেন, যেমন +8। দেখুন এখানে একটা ছবি, এটাকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে আপনি চাইলে এখান থেকে অন্য আপনার ছবি বসিয়ে দিতে পারেন। ধরুন আপনি যদি এটা ডিলিট করে এখানে অন্য একটা ছবি আনতে চান, ধরুন আপনি একটা ছবি আপলোড করবেন, এখান থেকে আপলোড ফাইল, ফাইল থেকে এখান থেকে আপনার একটা ছবি দিয়ে দিবেন। এখানে ধরুন এই ছবিটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এই ছবিটা এখানে দিয়ে দিবেন এভাবে। আপনার একটা ছবি এখানে প্রফেশনাল ছবি একটা দিয়ে দিবেন। ধরুন ছবিটা দিয়ে আমি একটা ডিজাইন, এটা একটা ব্যানার তৈরি করে নিলাম। এখন এটাকে আমরা ডাউনলোড করে নেব। তো শেয়ারে ক্লিক করে এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করে ধরুন জেপিজিতে ডাউনলোড করলাম। জাস্ট ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নিলাম। তো এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা চলে যাব আমাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট সেখানে। তো আমরা এখানে আসার পর আমরা জাস্ট এখানে দেখুন ভিউ প্রোফাইলে ক্লিক করব। তারপর এখানে আমার যেহেতু পোস্ট ক্রিয়েট করার জন্য কিছু ডেসক্রিপশন লাগবে, আমি এখান থেকে জাস্ট একটু ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি। ধরুন আমি এই ডেসক্রিপশনটুকু দিয়ে দিব। ধরুন আমি এটাকে কপি করে দিতে পারি। এতটুকু আমি ডেসক্রিপশনের জন্য নিয়ে নিলাম। তারপর আমি এই যে হোমে চলে যাব এবং এখান থেকে স্টার্ট এ পোস্ট এখান থেকে ক্লিক করতে পারবো, অথবা আমার যে ভিউ প্রোফাইল সেখান থেকে আমি পোস্টে আসতে পারবো। যেমন এখানে দেখুন ক্রিয়েট এ পোস্ট, যদি ক্লিক করি তাহলে আমাকে ওইখানেই নিয়ে যাবে। দেখুন এখানে আমাকে নিয়ে আসছে। তো যেখান থেকে আসুন না কেন আমি এখানে পোস্ট করতে পারবো। ধরুন আমি এখানে একটি পেস্ট করে দিব। তো এখানে আপনার একটি টাইটেল দিতে পারেন, অথবা আপনি ডেসক্রিপশন দিয়ে শুরু করতে পারেন যে হ্যালো আর ইউ লুকিং ফর সামওয়ান, ধরুন হ্যালো আর ইউ লুকিং ফর সামওয়ান হু ক্যান হ্যান্ডেল ইউ টু টেক ইউর অনলাইন প্রেজেন্স। যেমন এখানে দেখুন অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আই ক্যান অফার ইউ হাই কোয়ালিটি অ্যান্ড কাস্টমাইজ সার্ভিসেস অ্যাকর্ডিং টু ইউর স্পেসিফিক রিকোয়ারমেন্টস। আই ক্যান প্রোভাইড দ্য ফলোয়িং সার্ভিসেস ফর মাই ক্লায়েন্টস। তো এভাবে দিতে পারেন। তারপরে নিচে আপনার ধরুন আপনার সব ডিসক্রিপশন দেওয়া হয়ে গেল। তারপরে আপনি একটি ইমেজ দিবেন। তো ইমেজ দেওয়ার জন্য এখানে কিছু ট্যাগ দিতে হবে। ট্যাগ ধরেন আমি কি ট্যাগ দেবো, ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং যে সার্ভিসগুলো রয়েছে এই ধরনের কিছু ট্যাগ দিতে হবে। যেমন আপনার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি হ্যাশ দিয়ে ডিজিটাল মার্কেটিং লেখেন, দেখুন অনেক কিওয়ার্ড সাজেস্ট করবে। যেমন ডিজিটাল মার্কেটিং, দেখুন ডিজিটাল অ্যাডভার্টাইজিং। তো এই ধরনের আপনি 15 থেকে 20টা ট্যাগ দিয়ে দিবেন। ডিজিটাল অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনার যে স্কিলগুলো, যে কিওয়ার্ডগুলো আপনার সার্ভিসের সাথে যায় সেগুলো দিয়ে দিবেন। ডিজিটাল এজেন্সি, এই ধরনের অনেক কিওয়ার্ড রয়েছে এখানে। এখানে দেখুন আপনার যদি এখানে এভাবে উপরে উঠানো হয় ডিজিটাল বিজনেস, ডিজিটাল অ্যাডস, ডিজিটাল ক্যাম্পেইনস, তো এই ধরনের অনেক কিওয়ার্ড রয়েছে। যেমন ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস, ফেসবুক
অনেক কিওয়ার্ড রয়েছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক এক্সপার্ট, ফেসবুক অ্যাডস এক্সপার্ট। তো আপনি যে স্কিলগুলো জানেন সেই স্কিলগুলোর মধ্যে এখানে দিয়ে দিবেন, যেমন এখানে ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। আপনি যদি ইমেল মার্কেটিং জেনে থাকেন তাহলে আপনি ইমেল মার্কেটিং টিপস, ইমেল মার্কেটিংয়ের উপরে অনেক কিওয়ার্ড রয়েছে। তারপর তারপরে ইউটিউব মার্কেটিং বা গুগল অ্যাডস, দেখুন গুগল অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস এই ধরনের অনেক সার্ভিস রয়েছে, যেমন ইউটিউব 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 এসইও, ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও, এই ধরনের সার্ভিসগুলো আপনি করতে পারেন। ইউটিউব এসইও, ইউটিউব প্রমোশন, ইউটিউব ভিডিও এসইও। দেখুন অনেক কিওয়ার্ড রয়েছে, শত শত কিওয়ার্ড রয়েছে, এখানে আপনি চাইলে দিতে পারবেন। এইভাবে আপনার কিওয়ার্ড কিছু দিয়ে দিবেন, তারপরে আপনি এখানে একটি ছবি আপলোড দিয়ে দিবেন। ছবি আপলোডের জন্য আপনি এখানে দেখুন এই রাইট কর্নারে একটি অ্যাড মিডিয়া রয়েছে, এখানে দিয়ে আপনি ছবি আপলোড করতে পারবেন। এখানে কিছু আইকন দেখুন আপনি অ্যাড করতে পারবেন চাইলে। দেখুন এই যে আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আইকন এখানে অ্যাড করতে পারবেন আপনি। তো এখান থেকে আপনি চাইলে ইচ্ছে মতো আপনি আইকন অ্যাড করে আপনি ডিজাইন অনেক সুন্দর করে একটা প্রেজেন্ট করতে পারবেন। ধরুন আমি এখান থেকে একটি আইকন ইউজ করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আপনি চাইলে এই যে এই আইকনগুলো এখানে সবগুলো ইউজ করা যাবে। দেখুন এখানে একটা আইকন ইউজ করেছি। তো এভাবে আইকন ইউজ করে কিন্তু আপনার অনেক পোস্টটাকে একটু সুন্দর করতে পারেন। ধরুন আমি এখানে একটি ইমেজ অ্যাড করব, অ্যাড মিডিয়া। দেখুন এই যে এই অ্যাড মিডিয়াতে ক্লিক করতে হবে কোনো ইমেজ অ্যাড করার জন্য। আপনি যদি কোনো ইভেন্ট ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট অ্যান ইভেন্টে ক্লিক করতে হবে। এখানে সেলিব্রেট অ্যান অকেশনে ক্লিক করে এখানে দেখুন আরও কিছু অপশন রয়েছে। এখানে এগুলো আপনি ক্রিয়েট এ পুল ক্রিয়েট করতে পারবেন। অ্যাড এ ডকুমেন্ট, এখানে ক্লিক করে ডকুমেন্ট অ্যাড করতে পারবেন। তারপর এখানে ফাইন্ড অ্যান এক্সপার্ট, এখান থেকে এক্সপার্টদেরকে আপনি খুঁজে তাদেরকে ট্যাগ করতে পারবেন। তো আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করছি। অ্যাড মিডিয়াতে ক্লিক করার পর আমি যে আমার কম্পিউটার থেকে আমি যে এটা ডাউনলোড করেছিলাম সেটা আমি ওপেন করে নিচ্ছি। দেখুন আমি এটা ওপেন করে নিচ্ছি। এই যে আমি যে ব্যানারটা ক্রিয়েট করেছিলাম এটা এখন আমি এখান থেকে কাস্টমাইজ করে নেব। চাইলে একাধিক ব্যানার অ্যাড করতে পারবো। এখানে অল্টার টেক্সট আমি যদি চাই যে অল্টার টেক্সট দিব, বা এখানে এডিটে গিয়ে আমি চাইলে এটাকে এডিট করতে পারবো, জুম ইন জুম আউট করতে পারবো, কালার ফিল্টার বা এখানে রোটেশন করতে পারবো। আমি যদি চাই যে এটা এভাবে ঘুরে যাবে, অথবা আমি যদি চাই যে এভাবেই থাকুক, অথবা স্কোয়ার, এটার রেশিওটাও চেঞ্জ করতে পারবো। স্কোয়ার 4:1, 16:9, এভাবে স্ট্রেন এগুলোকে আমরা রেশিও চেঞ্জ করতে পারবো। তারপরে জুম ইন জুম আউট করে এটাকে ছোট বড় করতে পারবো। তো আমি যেটা আছে সেটাই রাখলাম। তারপর এখানে যে ফিল্টারে এখানে কালার চেঞ্জ করতে পারবো। অ্যাডজাস্টে আমি বিভিন্ন ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবো। তো আমি এগুলো এখন কিছু করছি না, আমি জাস্ট এখানে ছবিটাকে এভাবেই রাখলাম। ট্যাগ অপশনে এখানে দেখুন অ্যাড এ ট্যাগ, এখানে আমি কাউকে যদি ট্যাগ করতে চাই তাহলে তাদেরকে আমি এখানে সিলেক্ট করে এভাবে যেমন যদি ওনাকে ট্যাগ করতে চাই যে আমার এই পোস্টটা তারা দেখবে এরকম, বা আমি কোনো ক্লায়েন্টকে বা কোনো টার্গেটেড ক্লায়েন্টদেরকে যদি আমি ট্যাগ করতে চাই তখন তাদেরকে আমি এখানে সার্চ করে তাদেরকে ট্যাগ করতে পারবো। তো এখানে আমি আপাতত এটা ট্যাগ করছি না। এখানে অল্টার ট্যাক্স, এখানে কিছু অল্টার ট্যাক্স আপনি দিতে পারেন, যেমন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন।
এখানে 1000 ওয়ার্ডের একটি টেক্সট দিতে পারেন, অথবা আপনি চাইলে যে ডেসক্রিপশনগুলো আপনি করেছেন এখানে পেস্ট করে দিতে পারেন 1000 ওয়ার্ডের মধ্যে। তাহলে আমি এটা দিয়ে দিলাম আপাতত। তারপর এটা অল্টার টেক্সট দেওয়ার পর আমি অ্যাডে ক্লিক করে দেখুন এটা অ্যাড অল্টার টেক্সট অ্যাড হয়ে গেল। তারপর এই যে প্লাসে ক্লিক করে আমি চাইলে আরও পিকচার অ্যাড করতে পারবো। তো আমি আপাতত আর কিছু অ্যাড করব না। দেখুন আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। অথবা এটা চাইলে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। এখানে আবার এখানে বলেন দেখুন এখানে ডুপ্লিকেট করতে পারবো। এই ইমেজটাকে যদি চাই যে আমি দুইটা ইমেজ তৈরি করব, তাহলে এখানে ডুপ্লিকেট করতে পারবো। তো আমি করছি না, এখন নেক্সটে চলে গেলাম। তো নেক্সটে যাওয়ার পর এখানে দেখুন এই পোস্টটা এখানে চলে আসছে। দেখুন সুন্দরভাবে সব কিছু সাজানো হয়েছে। তো এখন এখানে দেখুন আমি যদি চাই যে এনিওয়ান অর্থাৎ সবাইকে আমি পাঠাতে আমার পোস্টটা দেখবে, তাহলে এটা সিলেক্ট করে দেব। আর যদি আমি চাই যে শুধু কানেকশনস অনলি, আমার যারা কানেক্টেড আছে আমার সাথে শুধু তারাই দেখবে, তাহলে আমি এটা সিলেক্ট করে দেব। তো আমি চাই যে সবাই দেখুক। তারপর কমেন্ট কন্ট্রোল, অর্থাৎ আপনি যদি কমেন্টকে কন্ট্রোল করতে চান, যে আপনি চান যে কেউ সবাই কমেন্ট কানেকশন যারা আছে তারা কমেন্ট করুক, তারা আপনি এখানে দিয়ে দিবেন, এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। আর এনিওয়ান যদি দেন তাহলে আপনি এখানে এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তো নো ওয়ান হলে আবার এখানে দিয়ে দিবেন, তাহলে এটা কমেন্ট ব্লক হয়ে যাবে, কেউ কমেন্ট করতে পারবে না। তো আমি চাই যে কমেন্ট করুক, সমস্যা নেই, আমার পোস্টে দেখে হয়তো অনেকে কাজ করতে ইন্টারেস্টেড হতে পারে। তো এই জন্য আমি এটা অন করে দিলাম। তারপর আমি সেভে ক্লিক করে দেব। তারপর এটা আমাদের এখন দেখার দরকার নেই, ব্র্যান্ড পার্টনারশিপ এটা। তো এনিওয়ান এখানে দিয়ে আমরা জাস্ট এখানে ডানে ক্লিক করে দিলাম। তারপর আমাদের পোস্টটা দেখুন এখন সাজানো হয়ে গেল। এখানে একটা ডেসক্রিপশন দিলাম, কিছু ট্যাগ দিলাম, তারপর একটা ব্যানার অ্যাড করলাম। তাহলে এখানে আমি জাস্ট পোস্টে ক্লিক করলে আমাদের পোস্টটা হয়ে যাবে। তো এখানে জাস্ট পোস্টে ক্লিক করলাম, দেখুন আমার এই পোস্টটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই পোস্ট হয়ে যাবে। জাস্ট আমি যদি এখানে রিলোড করি, দেখুন রিলোড করার সাথে সাথে আমাদের পোস্টটা দেখুন ইন্টারফেসটা অন্যরকম হয়ে গেছে। দেখুন এখানে ছিল যে আমাদের এখানে কোনো পোস্ট ছিল না, এখন দেখুন একটা পোস্ট কিন্তু দেখাচ্ছে এখানে। তো এভাবে আমরা একটি পোস্ট ক্রিয়েট করব, পোস্ট ডিজাইন করব। তো তারপর আমরা দেখব যে কিভাবে আমাদের কানেকশন বৃদ্ধি করব, কিভাবে বায়ার টার্গেটেড বায়ারকে খুঁজে পাবো, তাদেরকে কিভাবে মেসেজ করব, কানেকশন রিকোয়েস্ট কিভাবে পাঠাবো, এই বিষয়ে বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো সে পর্যন্ত ভালো থাকুন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।